মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর। এখন আমরা বেরোচ্ছি, আমি যাচ্ছি অফিস, রানা আমাকে ছাড়তে যাচ্ছে। হ্যাঁ, সকাল সকাল উঠে একটু দেখছি কাশি হয়েছে, এই যে পিছনে ওরা। আমাদের হাউস হেল্প এসে গেছে বাড়িতে কাজ করতে, আর বরফি এখন ঘুমাচ্ছে, তো এই চেঁচামেচিতে না উঠে পড়ে। যাই হোক, চলো বেরোই, অনেকগুলো কাজ আছে আজকে সারতে হবে ফাটাফাট। আর আজকে রাত্রির হবে না আশা করছি, কারণ আমাদের যে সেশনটা ছিল, মানে সেশনের ড্রাই রানটা ছিল, সেটা দুপুরবেলা হচ্ছে, চেঞ্জ হয়ে গেছে। আজকে সকালেই কথা হলো, তো এটা একটা ভালো জিনিস। চলো তাড়াতাড়ি কাজ সেরে বাড়ি ফিরবো, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। সিট বেল্ট। গুড মর্নিং। সকাল সকালই একটা ব্রেকিং নিউজ দিই তোমাদেরকে এবং প্রিয়াঙ্কাকে। হ্যাঁ, প্রিয়াঙ্কাকেও বলা হয়নি খবরটা, কি যেটা হচ্ছে আমরা যে বাড়িটা ফাইনাল করছিলাম, যে ফ্ল্যাটটা আমরা দেখে পছন্দ হয়েছিল, নতুনটা ফ্ল্যাটটা, হ্যাঁ আমরা যেটা লাস্ট ব্লগে তোমরা তো দেখেছো, তো এই ফ্ল্যাটটার ওনারকে আমি কালকে রাত্রিরে মেসেজ করেছিলাম, ওনারকে ছেলেকে, বেসিক্যালি ওনার ছেলেই ডিল করছিল। আমি লাস্ট জিজ্ঞেস করেছিলাম যে অ্যাভেলেবেল আছে তো ফ্ল্যাটটা, তাহলে কথা বাড়াবো, মানে ফাইনাল করার জন্য আর কি। বাট সে বললো যে আমি বাবা মার সাথে কথা বললাম, বাবা মা কুকুরের জন্য দিতে চায় না। বললাম আচ্ছা, এটা তুমি আগে চেক করলে ভালো হতো, আমাদের যাওয়ার আগে যদি তুমি যেটা চেক করে নিয়ে, তাহলে আমরা শুধু শুধু গিয়ে টাইম ওয়েস্ট করতাম না, আর অন্য কিছু মাথায় রেখে অন্য কিছু হয়তো ফাইনাল করতাম, এটাকে করতাম না। বাট দে আর বাঙালি। হ্যাঁ, তারা বাঙালি। ও ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, না মানে যখন কথা বলছিল তখন কিন্তু আমার একবারও মনে হয়নি যে কি বলবো তারা না বলবে, বাট ঠিক আছে, আর কি আর করবো। এনিওয়েজ, কি আর করা যাবে, ভেবেছিলাম ওটা হয়ে যাবে, ওটাতেই মানে ওনাকে ফাইনাল করে দেবো। আমি তখনই একবার মাথায় মানে কি বলবো, একটা হয় না ভেতরে একটা খটকা লাগা, যে রানা মেসেজ করলো উনি রিপ্লাই করেননি, মানে ছেলেটা কোনো রিপ্লাই করলো না, মানে কালকে রাত্রে করেনি, টাইম নিয়ে জিজ্ঞাসা করেছে, তার মানেই ডেফিনেটলি সেটাই। তো যাই হোক, চলো আর কি, আবার দেখতে হবে। বাট হ্যাঁ, আমরা এখন অ্যাগ্রেসিভলি দেখবো না, যদি কিছু ভালো পাই তাহলে ডেফিনেটলি যাব, আদারওয়াইজ আমরা এক্ষুনি আর ওই রকম ভাবে দেখছি না। তো আমাদের বাড়ি খোঁজা অভিযান ধীরে ধীরে চলবে। আগামীকাল একটা ভালো ফ্ল্যাট মোটামুটি দেখবো মনে হচ্ছে, মানে ছবি দেখে তো ভালো লেগেছে আমাদের, ছবি দেখে ডেসক্রিপশন দেখে ডগ ফ্রেন্ডলি, হ্যাঁ আগে থেকেই বলে দিয়েছে। তো দেখা যাক, কালকে একবার যেতে হবে সেইখানে। কালকে আবার শিবরাত্রি। এনিওয়েজ, যারা আজকে দেখছো তাদেরকে হ্যাপি উইমেন্স ডে। সবাইকে এনজয় করো, যেটা তোমাদের ইচ্ছে সেটাই করো। খুব ভালো করে কাটো আজকে সারা দিনটা, ভীষণ ভালো কাটুক তোমাদের। আর কিভাবে কাটালে কাল থেকে বলছি, মানে কালকের ব্লগ থেকে বলছি, আমাদেরকে জানাও, খুব ভালো লাগবে জেনে। চলো, আর তোমাদেরকে একটা আপডেট দিয়ে রাখি, জয়াদি, তোমরা অনেকেই নাম শুনেছো, আমি কমেন্ট পড়ি, মানে আমরা কমেন্ট পড়ি, জয়াদি প্রচুর খুব কমেন্ট করেন প্রত্যেক দিনই প্রায়। বাট জয়াদির শরীরটা ভালো নেই, জয়াদির শরীরটা সত্যি খুবই খারাপ। তো কালকে রানার সাথে কথা হয়েছে, তো সেই কারণ মানে অনেকদিন কমেন্ট করছে না দেখে, যেহেতু আমাদের কাছে যাদের নাম্বার আছে তাদের সাথে আমরা পার্সোনালি কথা বলতে পারি, তো সেই কারণে আমাদের একটু মনে হলো যে শরীরটারই খারাপ, যার জন্য কমেন্ট করছে না, মানে কি হয়েছে একটু খবর নিই। তো যাই হোক, আমরা খবর নিয়েছিলাম আর জানতে পারলাম যে খুবই শরীরটা খারাপ, কি এখনো মানে বেশ কিছুদিন সময় লাগবে ঠিক হতে। তো একটু সবাই জয়াদির জন্য একটু প্রে করে দাও, যাতে খুব ভালোভাবে মানে সুস্থ হয়ে যায় জয়াদি। টাটা। তাও 5টা হবে না? একটু নিয়ে যেও তো। আচ্ছা, বাড়িতে। হ্যাঁ বলো। তাও কাটা হবে 5টা দেখি, তার আগেও হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, বাড়ি গিয়ে বাকিটা হয়তো করব। টাটা। অন্যবারের থেকে এইবার বাড়ি পাওয়াটা একটু ডিফিকাল্ট হচ্ছে, মেইন প্রবলেম ওইটাই, ডগ ফ্রেন্ডলি হাউস। কিন্তু জানি না এবার কেন এই ডিফারেন্সটা বেশি বুঝতে পারছি, কেন ওনার্সরা দিতে চাইছে না এবার একটু বেশি, কারণটা সত্যি মাথায় আসছে না, কি রিজন হতে পারে। বাট যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টাইম বেরিয়ে যাচ্ছে, এবং এই উইকেন্ডটা, এই স্যাটারডে সানডে প্রচণ্ড ইম্পর্টেন্ট, কেননা আমাদের ওনারকে আজকালকে মানে এই সানডের মধ্যে জানিয়ে দিতে হবে যে আর উই স্টেইং অর মুভিং আউট। সুতরাং একটা খুব ইম্পর্টেন্ট উইকেন্ড আসতে চলেছে, যেখানে আমাদের আইদার ফাইনাল করতে হবে অথবা
একটা ডিসাইড করে জানাতে হবে যে আমরা এখানেই থাকবো, অথবা থার্ড অপশন আমাদের জাস্ট একটা রিস্ক নিয়ে জানিয়ে দিতে হবে যে না আমরা এই মাসেই ছাড়বো, এবং আমাদের টার্গেট থাকবে বাকি মাসটার মধ্যে একটা বাড়ি খুঁজে বার করা, যেটা আরও চ্যালেঞ্জিং হয়ে যাবে আমার মতে। লেটস সি, ডিসকাস করি সবার সাথে। প্রিয়াঙ্কা বাড়ি ফিরুক আজকে, তারপরে কমপ্লিটলি এই উইকেন্ডটা নয় হাউস হান্টিংয়ে দেওয়া যাবে। ঘুম থেকে কে উঠে পড়েছে? বরফি, গুড মর্নিং। গুড মর্নিং। লাঞ্চ করতে বসে গেছি আজকে ইন্ডিয়া ইংল্যান্ডের খেলা দেখতে দেখতে। এই যে এইখানে আমাদের মা কি আর আলাদা করে যে রান্না করতে বারণ করলাম, কিছুটাই মুড়ি ঘন্ট ছিল, তখন এটাই খেয়ে নেবো, আজ আরও খেতে ভালো লাগছে। আর বরফি আর মা ওইখানে, বরফির খাওয়া হয়ে গেছে, এখন মা খাচ্ছে, ও সামনে নিয়ে বসে আছে, মা ওকে একটু একটু করে ভাত আলু ভাতে খাচ্ছে। সে হামাগুড়ি গুড়ি দিয়ে সারা ঘর ঘুরছে, লায়লা দেখছে শুধু। কি গো, তোমারই বই আছে নিচের থাকে। দুপুরবেলা পুজো করতে এসছে ঠাকুর ঘরে বরফি। জগন্নাথ কই বরফি? নমো করে দাও একটু। হ্যাঁ নমো করে দাও একটু, নমো করে দাও। হ্যাঁ আরে লাইলা, হ্যাঁ 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 হ্যাঁ, কিছুতে হাত দেবে না। হ্যাঁ নো 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 নো, লাইলা নো। এখন বাজে 7টা। প্রিয়াঙ্কা জাস্ট ফোন করে বললো যে আসতে, এখন বেরোবো। মা গেছে বরফিকে নিয়ে ঘোরাতে, ওই স্ট্রলারে করে, স্ট্রলার বলে, হ্যাঁ প্র্যাম ওই আর কি, ওটা করে ঘোরাতে নিয়ে গেছে। মা আসলেই আমি বেরিয়ে যাবো। মা বরফিকে নিয়ে ফিরছিল, চ মাকে আনতে যাবি, তো মা আর বরফি যাচ্ছে, সারপ্রাইজ হয়ে যাবে গিয়ে। আর মামাকে সারপ্রাইজ দিতে যাচ্ছি। প্রিয়াঙ্কা আসছে, দরজা খুলেই চমকে যাবে। হাই বরফি, হ্যালো মামা, হাই হাই। দারুণ সারপ্রাইজ তো, দারুণ সারপ্রাইজ তো মামা। কি হাসি? হ্যাঁ মামা, হ্যাঁ বন্ধ করতে হবে না, কিচ্ছু করতে হবে না। না বন্ধ করতে হবে না, চলো বাড়ি যাই, চলো চলো বাড়ি যাই। নিচ্ছি বাবা, আরে কাজই শেষ হচ্ছে না, কাজের চোখটা না পুরো বন্ধ হয়ে আসছে আমার। শেষে আমাকে আরেকটা কি বলেছে, এই আজকেই দিতে হবে, বলছে না না সোমবার দিলে ঠিক আছে। আমি না চললাম, কখন থেকে চলছে। চ বাড়ি চ। দারুণ সারপ্রাইজ। অফিস থেকে বেরোতে বেরোতে সে এখন কিছু করছে, করছে। যাই হোক, আমি দরজাটা খুলে ব্যাগটা রাখবো, কি ব্যাগ রাখতে গিয়ে দেখছি আরে। যাই হোক, সন্ধ্যেটা একদম পুরো বানিয়ে দিলে আমার। চলো বাড়ি চলো। মাথা যা ধরেছিল না আমার, একটুখানি মাথা ধরাটা একটু ঠিক হয়ে গেছে। ও বাবা, চলো বাড়িতে গিয়ে হয়তো রাত্রেবেলা একবার একটু কাজ দেখতে হবে সবকিছু হয়েছে কিনা, না হলে সোমবার দিন একটু ঝামেলায় পড়তে পারি। তো সেই কারণে লাস্ট মোমেন্টে অ্যাডহক রিকোয়েস্ট ঢুকলো, তার জন্য এত চাপ। যাই হোক চলো, এখন সব ভুলে উইকেন্ড ভেবে বাড়ি যাই। কি করেছিস তোরা এটা? এ বাবা, ছি 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 ছি, হে ভগবান, পুরো কুচি 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 করেছে। বইটাও একটুখানি খেয়েছে সাইড থেকে, দেখো না। আর আসল জিনিসটা দেখাই। এ বাবা, পোস্টারটা চিবিয়ে দিয়েছিস। এই যে এই কারণে কেউ বাড়ি দেবে না রে, এই কারণে কেউ বাড়ি দেবে না তোদের।
বলবে দেওয়াল দরজা সব কামড়ে খেয়ে নিয়েছে। হ্যাঁ, এটা কার কাজ? তোর কাজ তো। ওই দেখো যার কাজ সে গেছে। কেন করেছিস? হ্যাঁ, ভালো করেছিস। হ্যাঁ, যারা আমাদের ব্লগ দেখবে এবং মানে তাদের বাড়িতে যদি আমরা যাই রেন্ট, মানে কি বলবো, রেন্ট নিয়ে, তাহলে তো তারা ভাববে যে কি করলাম, বা এদেরকে দেবো না, এরকম কিছু ভাবতে পারে। আর এটা ওই 9 মাসে 6 মাসে একবারই হয়, এরকম নয় যে প্রত্যেক দিন হয়। এই আর কি, কিছু একটা পেয়েছে, জেনারেলি রাখা থাকে না এইসব জিনিসগুলো, পেয়েছে আর চিবিয়েছে বসে বসে, আর ভাল লাগছিল না। কি জ্বালাতন, এখন আসছে রান্না সব পরিষ্কার করতে। উফ, কি অবস্থা। চিয়েছে, ননো করছিস? যা জগন্নাথ, ননো করছে। হ্যাঁ মা, হ্যাঁ ওইদিকে আছে তো জগন্নাথ, ননো করে দাও। জয় জগন্নাথ, ননো করে দাও। জয় জগন্নাথ। ওই দে, আর ও গড করে দাও। ও মাই গড বলে দে। ও মাই গড করে দে, করে দে। ও মাই গড করে দে, করে দে, করে দে, কর দেখি। হাসছে, সব জানে। ওই যে হাতটা, এর বেলায় হাতটা ছড়িয়ে যাবে। হ্যাঁ, এমনি নমো করলে বন্ধ, ও গড করলে হাত ছড়িয়ে যাচ্ছে। ব্যাস, চুলটাকে বার করে দিলাম। গোপাল কথা বলছে ফোনেতে, কথাটা শুনবে ফোনেতে। হ্যাঁ, ফোনটা কানে এরকম পড়ে। এ মা, আয় আয় এদিকে। ঠিক আছে, ঝুটি বেঁধে, জুতি বেঁধে ঝুটি বেঁধে কি বাবা কি করছে রে? হ্যাঁ, বাবা পয়সা করছে। খিদে পেয়েছে? ওর কি খিদে পেয়েছে? মুখটা, আচ্ছা হ্যাঁ, তার মানে ও খাবে এখন। কি খাবে মা? কি খাবে বলো, কি খাবে? ওকে জিজ্ঞাসা করছি ও কি খাবে। কি খাবে মাম্মা? কি খাবে? কি খাবে বলো? ও বরফি কি খাবে? রান্না কেন পরিষ্কার করছে? ছেলে মেয়ে কি করেছে দেখ, দেখেছিস লাইলা দিদি বলতে কি করেছে? আচ্ছা, এই দেখো আরেকজনকে দেখো, ওরা খাচ্ছে আর এখানে কি করছে। কি করছিস একবার দেখা, কি করছিস? লাইলা দিদি বলতে দাদা কি করছে রে? কি করছে বলে দে একবার। খাচ্ছে ওরা, ওরা খাচ্ছে বলে ও এখানে করছে। ভালোই বাজাচ্ছে সে, আগে একদিন শিখে লম্বা টানছে। আজকে সন্ধেবেলা খাওয়ার জন্য মা ফুচকা রেডি করে রেখেছে। এই যে তেঁতুল জল, আলু মাখা। ফুচকাটা যদিও দোকানের প্যাকেটটা আনা রেখেছিল অনেক দিন। চামচ, হ্যাঁ পেয়েছে 3খানা চামচ। কেন? যদি লাগে আলু পোড়ার জন্য। হ্যাঁ, একজন কত রকম করছে ফুচকা থেকে। হাসি দেখো, হাসি দেখো। না মা, এবার আঙুল দেখিয়েই দিল। না মা খায় না, তুমি এখন দুধ খেয়েছো। টকটা প্রচন্ড টক হচ্ছে, বাপরে বাপরে, টক মানে টক। দেখতে পাচ্ছ কি এক্সাইটমেন্টটা? জানে পাবে না, না বলছে একদিকে আর একদিকে খাইছে। এখানে আজকে বরফি খাওয়া হয়ে গেছে, মায়ের কোলে বসে বসে মুড়ির দিকে তাকিয়েছে, ওর ফেভারিট জিনিস। মা আজকে আলু ভাজা মুড়ি। মা আলু ভাজাটা হেভি দেখতে হয়েছে। আলু চচ্চড়ি, চচ্চড়ি এটা দিয়ে অদ্ভুত দেখতে হয়েছে পুরো একদম। কি রে তুই কি খাচ্ছিস? ওর ঘুম এসে গেছে কিন্তু তবুও ঘুমোবে না, ও খাচ্ছে দেখো কি দুষ্টু। আর আমাদের জন্য এখানে মা একদম কষা কষা করে চিকেন বানিয়ে দিয়েছে, যেটা খাবো আমরা সাদা ভাত দিয়ে।
দেখতে দারুণ হয়েছে। কি গো, আলু দিয়েছে আবার তার সাথে? হ্যাঁ, মাকে বললাম তুমি তো আলু ছাড়া খেতে পারবে না। যেদিন অফিস যাই সেদিনই ওষুধ নিয়ে যেতে ভুলে যাই আমি, আর সেদিনই আমার দুপুরবেলা ওষুধ খাওয়া হয় না। তো যাই হোক, রাত্রেবেলায় এসে খাই, আর এমনি তো অফিসে গিয়ে তো ভাত খাওয়া হয় না, ভাত খাই না আমি, তো সেই কারণে আমার অবস্থা কিন্তু খুব খারাপ। আমি চোখে না তাকাতে পারছি না এরকম অবস্থা। যাই না আজকে কমেন্ট সেকশন কতটা পড়তে পারবো নাকি পারবো না কে জানে। খাই দেখি কি অবস্থা হয় আমার। এটা আমার সেই বিকেল থেকে হচ্ছে, এত কাজ চোখ না ব্যথা হয়ে গেছে। আর আজকে একটুখানি ওই একটু ডিজাইনিংয়ের কাজ ছিল, মানে ডিজাইন মানে ওই মিউরো বোর্ড ফোর্ড, যারা তোমরা জানো UX UI তারা জানবে, তো ওই ব্যাপারটা করছিলাম, তো সেই কারণে চোখ একদম পুরো ঝাঁঝরা হয়ে গেছে মনে হচ্ছে। ওষুধটা খাই। যাই হোক চলো, খিদেও আছে, কারণ একেবারে সেই দুপুরেই খেয়েছি 12:30টার সময়, তারপর আর খাওয়া হয়নি না। সকালে ব্রেকফাস্ট করতে পেরেছি, প্রচুর কাজ ছিল, আমি তো আজ ডেস্কে বসে বসেই খেয়েছি। চলো খাবার খাই। বরফি ঘুমিয়ে গেছিলো, আমরা ভেবেছিলাম গিয়ে জাস্ট ক্র্যাশ করবো, বাট গড হ্যাজ আলাদার প্ল্যানস। চলো তাকে নিয়ে আবার কি করে, কতক্ষণ জাগে। প্রিয়াঙ্কা তো আজকে একদম পুরো স্লশড মনে হচ্ছে। আজকে মেইনলি আমার চোখ, কিছু না হোক চোখটা তো বটেই, চোখের না তাকিয়ে রাখতে পারছি না, তাও জোর করে দেখছি। চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা। হাই এভরিওয়ান, কমেন্ট সেকশন নিয়ে চলে এসেছি। আমরা কি পছন্দের বাড়ি পেলাম প্রশ্নচিহ্ন এই ব্লগটা নিয়ে। এবার আপডেটটা সকালে যে দিয়েছি হয়তো বুঝতে পেরেছো, যে ফ্ল্যাটটা পছন্দ হয়েছিল ওইটা ওনার্সরা, আমাদের যে ফ্ল্যাট ওনাররা, তারা আমাদের দিতে রাজি হয়নি বিকজ অফ লাইলা অ্যান্ড পুজো। একটা হলে হয়তো দিত, দুটো শুনে দেয়নি, কারণ কথা যখন বলেছিলাম তখন তো ডগ ফ্রেন্ডলি বলেছিল, বাট সেটাই বললাম যে আমাকে আগে থেকে বুঝতে পারতে। যেই আমি বলেছি দুটো, মানে যখনই শুনেছে দুটো তখনই ওর কিছু ছিল না অ্যাকচুয়ালি, ও বাড়িতে কথা বলে তারপর জানিয়েছে ডেফিনেটলি যে মানে ফ্ল্যাটটা তার বাবার, তো তাকে জিজ্ঞাসা করেই আমাদেরকে বলবে। তো যাই হোক চলো, সেটা যখন সেটা নেই আমাদের এতে নেই, ডেফিনেটলি অন্য কিছু ভালো কিছু হবে। ইটস ওকে। লেটেস্ট কমেন্ট থেকে পড়া স্টার্ট করছি। অসীম কুমার, অসীম বাবু লিখছেন যে এই বাড়িটার একটু ভাড়া বাড়িয়ে দিয়ে ওনারকে অফার দিন, কি বলে দেখুন। এবার এর থেকে ভাড়া বাড়ালে না ওই মানে ফ্ল্যাটের EMI এর কাছাকাছি চলে যাচ্ছে। এক্স্যাক্টলি, তো আমরা আর এই বার্ডেনটা নিতে চাইছি না। আমরা চাইছি মানে অনেকটা আমরা যেটা দিই সেটাও হয়তো কোনো একটা ফ্ল্যাটের EMI হবে, বাট দ্য থিং ইজ মানে কি বলবো, মানে যদি আর বাড়িয়ে যদি ওনাকে অফার করিও তাহলে সেটা আমাদের জন্য বার্ডেন হয়ে যাবে। কারণ এই যে তোমাদের মধ্যে থেকে অনেকে যেরকম আমাদেরকে লিখছো যে নিজের বাড়ি নাও, এর থেকে বেটার একটা রেন্টেড প্রপার্টি থেকে আরেকটা রেন্টেড প্রপার্টিতে যাচ্ছ, তো সেটা ভেবেই আমরা আরও এটা করছি। আমরা আরও চাইছি যে একটু কম ভাড়াতে যেতে। ডেফিনেটলি পাবো, কিছু না কিছু তো নিশ্চয়ই পাবো, সেটার জন্যই ওয়েট করছি। আর কি বলতো, আর ওনারদেরকে বেশি টাকা দেবো না ভেবেই নিয়েছি। এবার নিজের বাড়ির দিকেই মানে নিজের বাড়ির জন্য আর একটু সেভিংসের দরকার, সেটাই করবো, আর কিচ্ছু না। যাই হোক, থ্যাংক ইউ অসীম বাবু। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। পরের কমেন্ট, চলো পরের কমেন্ট, অনেকগুলো কমেন্ট আছে আজকে অর্চিষ্মানের। অর্চিষ্মানের ফার্স্ট কমেন্টটা আমি পড়ি, তবে বাকি দুটো তুমি পড়ো। ফার্স্ট লিখেছে যে ও, রানাদা প্রিয়াঙ্কাদি, তোমাদের সাথে একটা স্মৃতি শেয়ার করি। হঠাৎ সেদিন রাতে ঘুমোচ্ছি, হঠাৎ দেখছি ছোটবেলার গ্রাউন্ডে খেলছি, বৃষ্টি পড়ছে, পুরনো বন্ধুরা স্কুল থেকে বাড়ি এসেই খেতে যাওয়া, সন্ধেবেলা হওয়ার আগেই বাড়িতে এসে হাত মুখ ধুয়ে পড়তে বসা, হঠাৎ ঘুমটা ভেঙে গেল আর চোখ থেকে জল বেরিয়ে এলো। এটাকেই বলে স্মৃতি। গোল্ডেন ডেজগুলো কিভাবে কেটে যায় তাই না? তোমরা নিজের দাদা দিদির মতো, তাই একটু শেয়ার করলাম। একদম ডেফিনেটলি, থ্যাংক ইউ সো মাচ এই জায়গাটা আমাদেরকে দেওয়ার জন্য। আর এই যে স্মৃতির কথাটা বললে না অর্চিষ্মান, এই জিনিসটা আমার খুব মনে হয় যখন আমরা স্কুলের বন্ধুরা যখন একসাথে বহুদিন পর, বছরে হয়তো একবার কথা হয়, তাও হয়তো হয় না, এখন তো সেটাও হয় না, বাট আগে আমরা প্রত্যেক বছর একবার বা দুবার দেখা করতাম যখন কলকাতায় থাকতাম। বড় হয়ে যাওয়ার পর যা হয়, কলেজে পড়লে তো সবাই মানে জেনারেলি স্কুলের বন্ধুরা সব কলেজেই আলাদা হয়ে যায়,
মানে আফটার 12। তো সেখানে সবার আলাদা আলাদা সাবজেক্ট, সবার আলাদা আলাদা জায়গায় বাড়ি, অনেকে অনেক জায়গায় মুভ করে গেছে তাদের বাবা মাদের জন্য বা কিছু। তারপর আস্তে আস্তে হলো আমাদের কি বলবো, বড় হয়ে ওঠা, চাকরি জীবন, সেখানে সেটার জন্য অনেকে মানে সিটি থেকে দূরে চলে যাওয়া, তারপর তো দেশ ছাড়া, অনেক ব্যাপার। তো এইসব কিছু মনে পড়লে যখন আমরা, আজকে নয় বরফি হয়েছে আমার, বাট এর আগে তো আমার অনেক বন্ধুদেরই অনেকজনেরই বাচ্চা টাচ্চা হয়ে গেছে, তো তাদেরকে ওই যে ছোট থেকে দেখা, সেই সুযোগটাই আমি পাইনি, বা তারাও পাচ্ছে না বরফিকে দেখতে, ওই ভিডিও কলে বা ভিডিওতে যতটা দেখা যায় এইভাবেই। তো সেটাই, ওই দিনগুলো ডেফিনেটলি, ওই যে দিনগুলো চলে যায় না, মানুষ সেই দিনগুলোকে গোল্ডেন পিরিয়ডস হিসেবেই দেখে, বিকজ সেই দিনগুলো আর ফিরে আসবে না। তো এটাই হচ্ছে আসল কথা। আর যেখানে, আর একটা জিনিস বলতে চাই, যে যেখানে আছো বা যেরকম আছো, সেই দিনগুলো মানে প্রেজেন্ট ডেজগুলো যদি খুব ভালো করে কাটাতে চাও, কাটাও, কারণ এই দিনগুলো পরবর্তীকালে গিয়ে মনে হবে গোল্ডেন ডেজ ছিল, এটা করতে পারিনি, ওটা করলে হয়তো ভালো লাগতো, বা ওই দিনগুলো স্মৃতিগুলো আঁকড়ে ধরে থাকতে ইচ্ছা করবে। এটাই। তোমার এই কমেন্টটা পড়ে অর্চিষ্মান আমার একটা পুরনো কবিতার কথা মনে পড়ে গেল, অনেক পুরনো কবিতা, সেটা আমি জাস্ট খুঁজছিলাম প্রিয়াঙ্কা যতক্ষণ তোমাকে রিপ্লাই দিচ্ছিল। সেই কবিতাটা জাস্ট শেয়ার করছি। কার লেখা আমি জানি না, তোমাদের জানা থাকলে জানিও। ডিপ্রেশনের বাংলা নাকি নিম্নচাপ, শুনেছি। বৃষ্টি এলো সঙ্গে কফির 2-1 কাপ, ক্লাস 8 ফিরছে বাড়ি স্কুল থেকে, কেন জানি হিংসা হলো তাই দেখে, দেখতে গিয়ে সন্ধে হলো জানলাতেই, আগের মতো দুঃখে জমেছে কান্না নেই, কেবল মুঠোয় বন্দি কফির 1লা কাপ, ডিপ্রেশনের বাংলা আজ মন খারাপ। অনেকটা সিমিলার লাগলো তোমার স্বপ্নটা আর এই কবিতাটা। শুনেছি আমি, এটা খুব সুন্দর। জানি না কার লেখা, আমার সৃজা, তো নট শিওর, কেউ জানলে জানিও। এনিওয়েজ, থ্যাংক ইউ। অর্চিষ্মানের পরের কমেন্টে ফিরে যাই। আরও 2টো কমেন্ট আছে। অর্চিষ্মান তারপরে লিখেছে যে ঋষিরাজ কেমন আছো বাবু, রানাদা, প্রিয়াঙ্কাদি, এগুলোর মধ্যে একটা সিলেক্ট করে নাও। বলা হয়ে গেল, করেছিলাম, রিজেক্টেড বাই ওনার্স, কিছু করার নেই, হাউস ওনার্স। আর তারপর লাস্ট কমেন্টে অর্চিষ্মান লিখছে যে রানাদা বোঝো এখন ট্রিট চায় না। বাবা, ও ট্রিট চায় না, রোজ চায়, বাট আমাদের দেখানো হয় না। বাট চাওয়ার আগেই এখন পেয়ে যায়, সেটাই, লাগে না, মানে এসেই আগে দিয়ে দেওয়া হয়। ওর আর একটা জিনিস বেশ অনেক বছর ধরে আছে, সেটা হচ্ছে বাড়িতে এসে যদি ওকে আদর না করা হয় সবার আগে, তাহলে মহারাজের খুব রাগ হয়। সে গিয়ে সোজা কুশান চেবাতে শুরু করে, আর দেখায় আমাদেরকে এই যে চেবাচ্ছি কিন্তু আমি, দিয়ে মাথাটা নাড়িয়ে এদিক ওদিক করবে। আসলে তখন কুশানটা বাঁচানোর জন্য ভিডিও করা হয় না, কারণ ওকে বলে ড্রপ, বাট ট্রিট, ওই জন্য ওই অবস্থা থাকি বলে আর করা হয় না। মানে হ্যাঁ, সেটাই, ও বাবা, ব্লগিং করি বলে মানে এইসব সিন আমরা তুলতে পারি না, কেননা তখন প্রায়োরিটি মনে হয় ওইটাকে আগে গিয়ে থামাই, কুশনটা যাতে না ছিঁড়ে যায়, বা বরফি হয়তো কিছু উল্টো পাল্টা কাজ করছে, আগে ওকে স্টপ করে এটা সবই মানে ধরো ও করছে মানে এবার ওকে দেখা দেখি লায়লা করবে, লায়লা করছে মানে ব্যাস বরফিও চলে আসবে, মানে সব দিক থেকে তখন কিয়স হয় বাড়িতে, কিয়স। মুভিং টু নেক্সট কমেন্ট, অর্ঘ এই পড়ে দিই, এটা পূজা না, অর্ঘই লিখেছে। আচ্ছা, অর্ঘ লিখেছে, I will recommend if Priyanka can learn to drive a two-wheeler, it eliminate a lot of dependency on Rana. Also, this driving can help her during emergency situations as well. You can avoid taking the autos or cab in that case. However, just a suggestion from my end with all due respect. থ্যাংক ইউ, ভালো কথাই লিখেছো। আর তোমাকে বলে রাখি, তখন আমরা ব্লগ করতাম না, আমি ট্রাই করেছিলাম, কিন্তু যেহেতু আমি সাইকেল চালাতে পারি না, সেহেতু আমার একটা ব্যালেন্সের প্রবলেম হয়। তো ওটাই, গাড়ি হয়তো চালিয়ে দেবো, মানে হয়তো কি গাড়ি চালিয়ে দেবো, কিন্তু আমি বাইক চালাতে পারি না, মানে স্কুটার চালাতে পারি না। তো সেটাই ট্রাই করেছিলাম, চেষ্টা করিনি এটা নয়, বাট কিছু করার নেই, হবে না, মানে পড়ে গেছি, অনেক কিছু হয়েছে, কিন্তু হয়নি, আলটিমেটলি হয়নি, তাই আমি আর চেষ্টা করতে চাই না। এনিওয়েজ, চলো। আর রানার ওপর ডিপেন্ডেন্সি থাকুক না একটু, পার্মানেন্ট ড্রাইভার তো কি এসে গেল বলো। পরের কমেন্ট আবার পূজা। হ্যাঁ, পূজা লিখছে, এখন ব্যাঙ্গালোরের মানুষের পেটস নিয়ে খুব বেশি প্রবলেম,
অটোতে করে কোথাও গেলেও ওদের নিতে চায় না। হ্যাঁ, এটা আজকে না, এটা বহুদিন। কেন বুঝি না, বাড়ির বাচ্চাগুলো প্রবলেম নেই, ওরা গেলেই প্রবলেম। আরে না না, আসলে অটোর একটা প্রবলেম আছে, মানে অটোওয়ালাদের প্রবলেম। আর ব্যাপারটা কি জানো তো, যারা পছন্দ করে না অটো গাড়ি এসব জিনিস আলাদা, বাড়ি আলাদা। যারা অটো চালাবে তারা তো অটোতে থাকবে, তারা যদি ভয় পায় তাহলে তো কিছু করার নেই, সেই কারণেই নেয় না। আমার একটা ইনস্ট্যান্স মনে আছে, বাট আমরা কিন্তু অটোতে করে অনেকবারই যাওয়া আসা করেছি। আর একবার একটা অটো ড্রাইভার এত ভয় পেয়েছে, সে মানে পুরো একদম সামনের কাঁচের সাথে সেঁটে গিয়ে অটো চালাচ্ছে, পেছনে বসেছিল। আমরা বহুবার চড়েছি। কিন্তু হ্যাঁ, গাড়ি আসার পর থেকে আর সেই অসুবিধাটা হয়নি, যেহেতু সেই কারণে আমরা আর চড়ি না। বাট আমরা কিন্তু চড়েছি। এখন হয়তো প্রবলেমটা হতে পারে খুব বেশি, কারণ অনেকজন অনেকভাবে এই জিনিসটাকে হাইলাইট করেছে, তাই হয়তো আরও বেশি করে আমরা দেখতে পাচ্ছি। বাট আমাদের দিক থেকে মানে আমরা যখন মানে বোজোকে নিয়েছিলাম, আমরা তো শুরুতেই বোজোকে নিই ব্যাঙ্গালোরে আসার পরেই। তো যখন বোজোকে আমরা নিয়ে আসি তখন সেই ফার্স্ট ডে থেকে মোটামুটি আমরা যতদিন এতে ছিলাম, ইভেন আমরা এইচএসআরেও আমরা যখন আমাদের মানে যতদিন আমাদের গাড়ি আসেনি, আমরা এইচএসআরে থাকতেও মানে বেলান্দুরে থাকতে দু জায়গাতেই আমরা অটো করেই যাতায়াত করেছি। শুরুতে যখন একদম ছোট ছিল তখন ক্যাবেও নিয়ে গেছি, তখন এমনও হয়েছে যে 2-3টে ক্যাব ক্যান্সেল করেছে, এসে দেখেছে বাট অটো আছে, অটো যেত, অটো এক আধবার হয়তো যায়নি, বাট ম্যাক্সিমাম টাইম গেছে। আর আরেকটা জিনিস যেটা তোমার সাথে শেয়ার করছি, যখন এটা এইসব নিয়ে কথা হচ্ছে, আমাদের লাইফে সব মেজর ডিসিশনই কিন্তু লায়লা বোজোর উপর ডিপেন্ড করেই নেওয়া হয়। এই যে আমরা বেলান্দুর থেকে এইচএসআরের বাড়িতে গেলাম, সেটা কিন্তু বোজোর জন্যই গেছিলাম, আমার একটা বারান্দা দরকার ছিল। তারপর আমাদের প্রথম গাড়ি নেওয়াটাও অনেকটা সেই কথা মাথায় রেখে, বারবার অটোতে ক্যাবে বিশাল প্রবলেম্যাটিক। তারপর ওই গাড়িটা নেওয়া, তারপর বড় গাড়িতে যাওয়া যখন লায়লা আসার পর। তারপর তুমি লিখেছো হচ্ছে আমাদেরও ফ্ল্যাটে খুব প্রবলেম করছিল এই চিৎকার করা, হেয়ার ফল এসব নিয়ে। বাট আমরা লিগ্যাল স্টেপ নিয়েছিলাম। আমার বাড়িতে আমার ডগ করছে, তাতে অন্যদের প্রবলেম। রাস্তায় যা চিৎকার করে তখন কিন্তু কিছুই বলতে পারে না। এরা মুখেই বলে পেট অ্যালাউড, বাট কন্ডিশনস রাখে হাজারটা। সব জায়গায় একই স্টোরি। ঠিকই বলেছো, একদম ঠিক। এই জিনিসগুলো হয়, এগুলো হতেই থাকবে যতদিন না মানুষের মেন্টালিটি চেঞ্জ হবে। পরের কমেন্ট সপ্তর্ষি লিখছে, কোথায় বাড়ি খুঁজছেন? ভালো সোসাইটিতে ভাড়া নিন। বাড়ি খুঁজছি এই চত্বরেই, মহাদেবপুরা, হোয়াইটফিল্ড, ভালো সোসাইটি, কাটুকড়ি। ভালো সোসাইটিতে না আরো প্রবলেম। না সেটার থেকেও বড় প্রবলেম হচ্ছে, মানে যেহেতু রেন্ট, তো অনেক প্রবলেম কুকুরদের নিয়ে। আমি ভালো সোসাইটি নিজেদের ফ্ল্যাট, তাদের কি প্রবলেম হচ্ছে বলছি, শুনছো তো? রেন্টেড মানে যারা যাবে রেন্টে, তাদেরও অনেক প্রবলেম, তাও আবার একটা নয় দুটো। সেই কারণে আমরা সিঙ্গেল স্টোরি বিল্ডিং বা ধরো ইন্ডিপেন্ডেন্ট হাউস যেটা হয় সেরকমই খুঁজছি। হ্যাঁ, মানে আমরা এটা নয় যে ভালো সোসাইটি পেলে আমরা যাবো না, ভালো সোসাইটি বাজেটের মধ্যে এবং ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করলে নিশ্চয়ই যাবো। তোরা আন্টি নেক্সট কমেন্ট। তোরা আন্টি লিখছে, তোমরা দুজনে এত সুন্দর করে কমেন্ট পড়ো, জবাব নেই। রানা তো দারুণ কবিতা বললো, গানও ভালো গায়। হ্যাঁ, আজকেও আরেকটা বলেছে সুন্দর। বরফি সেই জন্য এত সুন্দর হাসি খুশি হয়েছে, দেখবে ও খুব ভালো কথা বলবে। এইভাবে এগিয়ে যাও। প্রিয়াঙ্কা কি সুন্দর পজিটিভ কথা বলে, আমার শুনে খুব ভালো লাগে। বাড়ির ব্যাপারে খুব সুন্দর বললো, বাড়ি তো পাবোই। এই যে মনের জোর, এটা সবার থাকে না, কিন্তু থাকাটা খুব প্রয়োজন। খুব ভালো থেকো বরফিকে, অনেক আদর। আশীর্বাদ করো, যেটা বলেছি যেন সেটা হয়, যেন পাই। তোমাদের আশীর্বাদের খুব দরকার। চলো, থ্যাংক ইউ সো মাচ, সুন্দর করে লিখেছো তুমি। পরের দুটো কমেন্ট হচ্ছে মধুমিতাদি লিখছে, শর্টসটা দারুণ হয়েছে রানা, দেখলাম। রানা পোয়েমটা ভালো হয়েছে, খুব ভালো লাগলো। আচ্ছা, এই তারপরের কমেন্টে লিখেছে যে প্লিজ বরফিকে নিয়ে এরকম আরো শর্টস করো, দারুণ লাগছে, 4বার দেখা হয়ে গেছে। আগে ওই শর্টসটা মানে প্রচন্ড ভিউজ আসছে, দেখছি 6000 ভিউজ ক্রস করে গেছে। চালিয়ে যাও। চলো পরের কমেন্টে যাই। পরের কমেন্ট হচ্ছে মৌসুমি লিখছেন যে বোজোর লায়লাকে যারা ভালোবাসবে না তাদের বাড়ি যেও না। একদম দাঁড়াও, বরফি কাঁদছে মনে হচ্ছে। ফিরে আসছি।
বরফি উঠে পড়েছে ঘুম থেকে আর এখন মার কাছে রয়েছে, আমরা কমেন্টসটা পড়ে নিই, তারপর ওকে নিয়ে ওকে জল উপরে উঠে খাওয়ালাম যাবো। একটুখানি, ঘুম থেকে উঠে হঠাৎ করে উঠে পড়েছে তো একটু জলটা খাওয়ালাম, দুধ এখন আর খাবে না। চলো, যেই কমেন্টটা পড়তে পড়তে আমরা বরফি উঠেছে বলে হঠাৎ করে চলে গেলাম, সেটা রিপ্লাইটা করা হয়নি তখন। তো তুমি লিখেছিলে যেটা, তার উত্তরেই বলছি যে ওরকমভাবে যে কোনো ওনার তো আর কুকুর ভালোবাসবে না। ব্যাপারটা হচ্ছে যারা ডগ প্যারেন্টস হয় তারাই একমাত্র পিওরলি বলতে পারি পিওরলি ডগ লাভার হয়। ওইভাবে ডগ লাভার তো অনেকেই দূর থেকে তো অনেকেই ভালোবাসে, বাট কি বলবো আর যারা ঘর না করেছে তারা সেই এই ব্যাপারটা বুঝতে পারবে না। হয়তো এটা অনেকের খারাপ লাগতে পারে তোমাদের মধ্যে, তো প্লিজ ডোন্ট মাইন্ড। এনিওয়েজ চলো, একদম মানে তুমি যে কথাটা বলেছিলে একদম মনের কথাই বলেছিলে। আর ডেফিনেটলি ওরা ফার্নিচার নয়, এই কথাটা বোঝাতে বোঝাতে মনে হয় আমার কি বলবো প্রচুর বুঝিয়েছি লোককে। বাট কি জানো তো, যারা বুঝবে না তারা বুঝবে না, তুমি যতই বোঝাও, যতক্ষণ না তাদের সাথে যে কোনো জিনিসই যেটা আমার সাথে হচ্ছে সেটা আমি বেশি ভালো বুঝতে পারবো, যাদের সাথে হচ্ছে না তারা বুঝতে পারবে না, বা যাদের নেই তারা বুঝতে পারবে না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। বিশ্বজিৎ লিখছে যে রানাদা ভালোই লাগছে বিয়ার্ডে, তুমি চিন্তা করো না। না, চিন্তা করছি না, আর এসব ছোটোখাটো জিনিস নিয়ে কে চিন্তা করে। তারপরের কমেন্টে বিশ্বজিৎ লিখছে যে রানাদা প্রথম ঘরটা খুব ভালো লেগেছে, ওটাই নিয়ে নাও, দারুণ লাগছে। অলরেডি আপডেট পেয়ে গেছো, আমরা অ্যাপ্লাইড বাট রিজেক্ট করে দিয়েছে। ওটা যদি হ্যাঁ বলতো বিশ্বাস করো ওখানেই আমরা আটকে যেতাম, আমরা আর দেখতাম না, হ্যাঁ। ইভেন আমরা দেখছিলামও না। যার জন্য আমরা বলেছিলাম যে এই দুটো দিন আমার অফিস আছে আর দেখবো না, ছেড়ে দাও, এই দুদিনের মধ্যে ওদেরকে কনফার্ম করে দিই। ও বাবা, বলবো না, অন্য কিছু আছে, সামথিং এলস ইজ দেয়ার, সামথিং এলস, সামথিং গুড। অফ কোর্স। লাস্ট কমেন্ট, স্পাইস এন্ড নাইস বাই পায়েল। লাস্ট কমেন্ট আমার ভাগ্যে পড়েছে আজকে। সানলাইট আসাটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, একদম আমি তোমার সাথে একমত, সরি তুমি আমার সঙ্গে একমত। হ্যাঁ গো, এটা আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে দরকার, বাট স্টিল যদি সেটা নাও আসে, যদি লায়লা বোঝাদের জন্য কমফোর্টেবল হয় আমি নিয়ে নেবো, সেটা আর বারবার ভাববো না। আর প্লাস ডেফিনেটলি রেন্টের মধ্যে যদি মানে আমরা যে রেন্টটা খুঁজি তার মধ্যে যদি হয় তাহলে ডেফিনেটলি নিয়ে নেবো। তাতে সানলাইট এলো আর না এলো, এখন কয়েকটা বছর একটু কষ্ট করে নিই, বাইরে বেরিয়ে সানলাইট নিয়ে নেবো, কোনো ব্যাপার না, খালি বাজে কথা। এনিওয়েজ মানে 1-2 বছর কাটিয়ে দিই, তারপর তো দেখা যাক কি হয়, সব ভালো হবে। রান্না সবসময় বলেছি। আজকে উমেন্স ডে এখন আর নেই, চলে গেছে, তো আশা করছি তোমরা নিজের মতো করে নিজের মনের মতো করে কাটিয়েছো। আর এখনো পর্যন্ত আমি কোনোরকম কোনো কমেন্ট দেখিনি, তো দেখবো। আর যদি কেউ কমেন্ট না করে থাকো তাহলে প্লিজ কমেন্ট করে জানাও কেমনভাবে কাটালে। ভালো খারাপ সব মিলিয়েই তো দিন যায়। তো আমারটা তো তোমরা জানোই আমি কিভাবে দিন কাটালাম, দেখতেই পাচ্ছ, এতক্ষণে দেখে নিয়েছো। অফিস কাজ, তারপরে চোখটা বন্ধ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে গিয়ে শুয়ে পড়ি। চলো এখানেই শেষ করছি আজকে আমাদের কমেন্ট সেকশন। হ্যাপি উইমেন্স ডে এবং শুভ শিবরাত্রি। আজকে অনেকেই শিবরাত্রি পালন করেছে না, যারা তোমার পুরো রাত্রির জাগে মানে প্রপার শিবরাত্রি পুরোটা করে 24 ঘন্টা তারা করে। আর আমি তো কালকে করব, আজকে না, কালকে উপোস, কালকে মানে উপোস ইন দ্য সেন্স কালকে ঠাকুরকে দিয়ে তারপর মুখে কিছু দেব, এরকমই কিছু চিন্তা ভাবনা করেছি। তারপর আছে আমাদের বাড়ি অভিযান। আজকে কমেন্ট সেকশন এখানেই শেষ হচ্ছে, দেখা হবে অন্য কোনো ব্লগের অন্য কোনো কমেন্ট সেকশনে, ততক্ষণের জন্য টাটা।